আল্লাহর সাথে আমার সম্পর্ক সেরকম ভালো নয়। আমি আল্লাহর সাথে সেরকম ভালোবাসা নেই। আমি আল্লাহর দেওয়া নিয়ম কানুন ৫ ওয়াক্ত সলাৎ ঠিকভাবে আদায় করিনি। আমি সলাৎ, আমি সিয়াম, আমি যাকাত সঠিকভাবে আদায় করিনি। তাহলে কি আমি দোয়া করে কি করব? তাহলে আমার দোয়া করে কি লাভ? আল্লাহ তো আমাকে ভালোই বাসেন না। শুনুন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনি নিজেকে এতটা ছোট মনে করে নিয়েন না। আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ রাহমান। তো আপনি নিজেকে এতটা ছোট ভাবছেন কেন? যে ভালোবাসার মালিক তো আল্লাহ। ভালোবাসা তৈরি করলো কে? আপনার মনের মধ্যে ভালোবাসা লাগালো কে? তো যে ভালোবাসা তৈরি করতে পারে সেই সে সেই আল্লাহ ভালোবাসা আমাদের উপর কমে যাবে? জি না। আল্লাহ ভালোবাসা, আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। একটা ছেলের সাথে একটা মেয়ের, স্বামীর সাথে স্ত্রীর, আপনার ছেলে মেয়ে প্রতিটা জিনিসের যে ভালোবাসা, এই ভালোবাসা তৈরি করেছেন কে? আল্লাহ। তো আপনি কেন মনে করছেন যে আমি হয়তো দোয়া করিনি, আমি হয়তো ঠিকঠাক সলাত আদায় করিনি, তাই আল্লাহ আমাকে হয়তো ভালোবাসেন না? জি, এরকমটা নয়। আল্লাহ আপনাকে যে কতটা ভালোবাসে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আজকে আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, আমরা কেন নিরাশা হচ্ছি? আমরা সবসময় কোনো কিছু হলে নিরাশা হয়ে যাই। আমরা নিজেকে নিরাশাবোধ মনে করি যে আমার দ্বারা মনে হয় আর কিছু হবে না। জি না, আল্লাহ এভাবে বলেনি। আপনি যদি সূরা বাকারা ৪২ এবং ৪৩ নম্বর আয়াতটাকে লক্ষ্য করেন, তো সেখানে বলছে, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করিও না, তোমরা সত্যকে গোপন রাখিও না। তো নিজের স্বার্থের জন্য আপনি যদি কখনো কারণবশত মিথ্যাকে আগে নিয়ে আসেন, সত্যকে পিছনে রেখে দেন, তো আল্লাহ বলছে যে আমি গফুরুর রাহিম, তুমি যদি এই ভুল কাজ করে থাকো তো আমার কাছে দোয়া চাও, আমি মাফ করে দেব। আল্লাহ এই জন্যই গফুরুর রাহিম, যে সূরা ফাতিহার মাধ্যমে, সূরা ফাতিহা স্পষ্টভাবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো আমরা কেন এখনো নিরাশা হয়ে আছি? আপনি নামাজ, আপনি সলাত আদায় করেননি, ঠিক আছে, আজকে আপনি যখন এই ভিডিওটা দেখছেন বা আপনি যখন কোনো ওয়াজ মাহফিলে ইসলামের সম্বন্ধে শুনছেন, আপনার মনে যদি একটুকু জাগ্রত হয়, তো চলুন না সলাত আদায় করে আসি। ৫ ওয়াক্ত সলাত যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেবে। সুতরাং আমরা হয়তো ভাবতে পারছি না যে আমাদের এই জীবন চলার গতিতে আমাদের গন্তব্যস্থল কি, আমরা হয়তো বুঝতে পারছি না। দেখেন, আমরা ভাবছি যে আমরা ছোট থেকে বড় হব, কামাই করব, খাবো, ইন্তেকাল করব, শেষ। জি না, বিষয় এখানে শেষ নয়। বিষয় হচ্ছে সেখান থেকে শুরু। আমরা এখানে এসেছি জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য, আর পরীক্ষাটা শুধুমাত্র খানিকক্ষণের সময়। যেমন এক্সাম্পল আপনাকে আমি যদি দিই, আপনি যখন মাধ্যমিক বা এইচএসসি পড়াশোনা করছিলেন, মাধ্যমিক সময়টা আপনার জীবনের সাথে যদি তুলনা করি, ১ বছরের শর্ট পিরিয়ড, মানে শর্ট সময় আপনি এই মাধ্যমিকটা ক্রস করে চলে এসেছেন। সুতরাং মাধ্যমিকের আপনার সার্টিফিকেটের উপর নির্ভর করে আপনি আগামী দিনে কোন চাকরিতে বসবেন বা বসতে পারবেন কি না সেটাও ডিপেন্ড করে। সেরকম আমি বোঝাচ্ছি যে আমাদের গন্তব্যস্থল সেটা হচ্ছে জান্নাত। তো সুতরাং পরকালে আমাদের যাওয়ার জন্য রেডি হওয়া লাগবে। আমাদের ইহকালে আমরা নিরাশা হয়ে আল্লাহর কাছে দোয়া করব না, এমনটা বিষয় নয়। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করুন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।